শান্তির জন্য যুদ্ধ নয়, দায়িত্ব পালন করতেই সুদানে গিয়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম। কিন্তু দায়িত্ব শেষে আর ফেরা হলো না ঘরে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুর খবরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। যা চাইছি তা দিছি আমারে। ঈদের সময় নতুন নতুন কাপড়, নতুন নতুন জিনিস আমার এনে দিছে। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী রুবাইদা আক্তার। 1 মাস 7 দিন আগে চোখ ভরা স্বপ্ন নিয়ে সুদানে পাড়ি জমিয়েছিলেন জাহাঙ্গীর। রেখে গিয়েছেন মাত্র 3 বছরের ছেলে ইরফানকে। বাবার আদর ভালোবাসা বোঝার আগেই চিরতরে পিতৃহারা হলো শিশুটি। উঠোন জুড়ে এখন শুধু আহাজারি। কান্নায় শুকিয়ে গেছে বাবা মায়ের চোখের জল। ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের আকাশ বাতাস। ডাকছে, খুব সুন্দর ডাকছে। আম্মা আব্বা খাইছো নাকি? একজন নাতি আছে, নাতি চলতে পারে, এইভাবে ব্যবস্থাটা কর। যাওয়ার সময় হয়ে গেছে, বাবা আমার ছেলে তুমি দেখবা। জাহাঙ্গীর আলম তারাকান্দি গ্রামের হযরত আলীর 3 সন্তানের মধ্যে মেজ। বয়স মাত্র 30 বছর। গেল 7 নভেম্বর পরিবারের চোখের জল আর বুক ভরা স্বপ্ন নিয়ে দেশের দায়িত্ব পালনে সুদানে যান তিনি। কিন্তু দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়েই প্রাণ দিতে হলো এই সাহসী সেনাকে। কত বাবা কইতে গেছে, বাবা আমার কইছে আব্বা আম্মা তোমরা আমার ছেলেরে দেখো, আমি যাইতেছি, আমার আল্লাহ দোয়া হইল, আল্লাহ আমার বাল ভালো মতে, আল্লাহ আমার তোমার বাড়িতে আল্লাহ আল্লাহ যেন আমার আনা। বাবা আমার এই বুঝতে থেকে গেছে, মাথা তাই বাবা থেকে গেছে। প্রায় 11 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন জাহাঙ্গীর আলম। শান্ত স্বভাবের এই মানুষটিকে এলাকাবাসী চেনেন একজন সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী সৈনিক হিসেবে। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় আমার সাথে থাকতো। নামাজও গেলেও আমার ডাক্কে নামাজও নিয়ে যাইতো। যে কোনো জায়গায় গেছে আমার ডাক্কে নিয়ে গেছে। বাজারে গেলে কাকা আসো বাজারে চলে যায়। খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জাহাঙ্গীরের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস। সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাইনি। আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেব। সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগদি লজিস্টিক বেসে শনিবার স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। আহত হন আরও 8 জন। রাজীব বিশ্বাস, কালবেলা।